এই দেখো দাদা কি করছে, এই যে মর্নিং। হ্যাপি ফ্রাইডে, শুভ শুক্রবার। হরে হরে, হরে রাম রাম রাম। পড়ে নিয়ে আমি যা পড়ে নিয়ে আমি বেরোবো। শক্ত দেখতে হবে। হ্যাঁ, মোটা দেখবে এরকম দিলেই ধুলো হয়ে যাবে, ওই শেপেই থাকে, ধুলো হয়ে যাবে, একটা নষ্ট। ওই মৌরি পাঠিয়েছে, একটু ভালো সাজে, দেখো আমি তোমার চেষ্টা করছি। পরে যে দুজন বাচ্চা ছেলে। পুষোনা কত বাজে? 10:30 ঘর হয়ে গেল। আজকে শুক্রবারের দর্শন করিয়ে দিই, ভোগ লাগানোর পর, স্নানের পর। রাধে রাধে। ভালো না, আমিও তাই মনে যে ওই বসে থাকো, আমি বলে দিই বরঞ্চ চাটা খেয়ে চলে যাবো, মাসের চাটা দাও তো। যে না, তুমি রোজ এই মনে করাতে হয়, দাদার নাহলে মাথায় খায় নাই, আমি মনে করিয়ে রেখে দেবো। তুমি প্রতি রোববার আসলে, তুমি তো ফোন নেই, যে সপ্তাহে করাবে না, না তত দিয়ে বলো মাসি আজকে আর হবে না, আজকে থেকে আবার ডাস্টিং করা শুরু করলো গৌরী। আমি দেখো তোমার আবার কখন টাইম হয়, তখন আবার নাটক করে বলবে আবার কয়েকদিন পর করবো। ওটাকেও মান্থলি করবে বলেছিল ডাস্টিং। হ্যাঁ, এই তো অবস্থা ওর। আমি তখন নিজের হাতে করতাম, এত বড় জায়গা আর পারছি না বলেই ওকে ধরা। ও পয়সার লোভে, খুচরো পয়সার লোভে। যাই হোক, এত গল্পের ব্যাপার নেই এখন। আমার পরোটা হয়ে গেছে, সবজিটা আমি বসিয়ে এসেছি, মাও করে রেডি করে দিল। মিস্টার প্রকাশ তো আবার কখন খাবে একাদশী, তবে রাতের 3-4টে বাকি আছে। দুপুরে ও রুটি খায় যেমন ভাতের সাথে, সেরকম একাদশীর দিনও সকালে আর দুপুরেরটা রেডি করলাম। এখন ওর 11:30 পৌনে 12টাতেও সকালের খাওয়া হলো না, ও এইরকমই করে নর্মাল দিন কি আর একাদশী কি। আমার গোপলা এইটা ভেঙে গেছে, কথা বলতে বলতে এটার একটু করে নিল আঠা। শখের সব জিনিসই ডাস্টিং লোককে করাতে গেলে কিছু না কিছু নষ্ট হয়। আমার হোম টাউনের মালগুলো নষ্ট করলেই আমার জান চলে যাবে। এই যে সুন্দর কিউট একটা জিনিস গোপ খুলে দিয়েছে, আমাকেই এখন কবে ফেভিকুইকতে লাগাতে হবে। ওপরে আছে ড্রয়ার ফ্রয়ারে খুঁজলে, কিন্তু এই একটা হার্ট কি সুন্দর কোস্টার, তার পুরো পোর্শনটাকেই খুলে একদম বের করে দিয়েছে কবে। বললে বলবে না বৌদি আমি জানি না কবে করে টোরে এরকম ফলস জুড়ে রেখে দিয়েছে। কি বলো, হাসতেই হয়, কাঁদার বদলে রাগার বদলে, কিছু করার নেই। ওদের ছাড়া আমরা পারবো না থাকতে, কিছু জিনিস মানতে হয়, ইচ্ছা করেও যদিও করে না সব কিছু। মাছের খাবার দেবো না। Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam. डॉक्टर हाथ बंद कर पिघला है और देख बंद नाक और सर के भारीपन से आराम, छोटा पॉट बड़ा रिलीफ, नया बीफ। আজকে দুপুরবেলা মনে পড়লো যে আজকে রামকৃষ্ণদেবের প্রয়াণ দিবস। ঘরে মালাও রেডি নেই, দেখি সন্ধ্যেবেলা আনা যায় কিনা। তাই রামকৃষ্ণদেবের ওখানে যে প্রদীপটা রাখি, সবসময় জ্বালি না, ওটা জ্বেলে দিলাম। একটু নকল মালা, এটা নতুন কেনা ছিল, দিলাম। আজকে আর আমাদের দীক্ষার যে ব্রাঞ্চ আর কি, জগদ্দান কাকুরগাছিতে যাওয়া হবে না,
ঘর থেকেই গুরুদেবকে ডাকি। আর এদিকে গোপুসোনারও আজকে জন্মবার আমাদের বাড়ির হিসাবে, শুক্রবার পায়েস একটু যে ভাববো প্রয়াণ দিবসে বা জন্মতিথিতে রামকৃষ্ণদেবকে পায়েস দেবো, সেটা তুললে গুরুদেব দীক্ষার সময় বলেছেন না, তুললে সেটা রোজকার মতো মেনটেন করতে হবে। তাই মানুষ পূজাই করবেন মন থেকে, আর রোজ জপ করবেন। আর মালা যেটা ঠাকুর ঘরে দিচ্ছেন সেটা রোজ যেমন দিতে পারলে দেবেন, কিন্তু সব জায়গায় কেন মালা কেন ধূপ কেন বেশি না দেওয়াই ভালো। আর প্রসাদটা দিলে কী হবে সেটা মেনটেন করতে হবে। এই জন্য আমি শুধু গোপালের মধ্যেই রামকৃষ্ণদেবকে, সেই রাম সেই কৃষ্ণ, সেটাই রোজই চেষ্টা করি, গোপালের মধ্যেই রামকৃষ্ণদেবকে গুরুদেবকে এই প্রদান করা আর কি, মন থেকে। হঠাৎ আজকে একটু এত কথা বলে নিতে ইচ্ছা হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে পরমাত্মা আমার গোপকৃষ্ণ গোপুসোনাকে পরমান্ন দিলাম শুক্রবারের, যেটা দেওয়ার আমার বাড়িতে হিসাবে। আমার গপু খাক। আর যেটা বলছিলাম, ঠাকুর রামকৃষ্ণদেবের আজ প্রয়াণ দিবসে মালার খুব অভাব। আজকে এইখানে পর্যন্ত ঠাকুরঘরের ঢুকতে এখানে জগন্মালা রোজ থাকে, আজকে সারা জায়গাতেই সেজে থাকে। আজকে মালার অভাব খুবই, এই যে সমস্ত ভরে আমাদের সব ফুলমালা থাকে, আজকে সব কিছুই একদমই কারোর গলায় মালা নেই। এই তাই নিজের মনের মতো করে যেটা আমি বেডরুমে রাখি, এইগুলো তো ক্যারি করার জন্য দিয়েছে, এগুলো ব্যাগে নিয়ে ঘুরি কোথাও গেলে, সেখানে বসে পাঠ করতে হয়। কারণ পাঠ তো রোজকার, পারলে দিনে 10-12 করা যায়, সেটা না। তো মা মনে হয় স্নান করে আগে দিয়েছে ধূপ, আমি প্রদীপটা একটু চকচকে করে মেজেছি। আর এই নকল মালা নতুন ছিল, প্যাকেট কেটে দিয়েছি। এইটুকুই করতে পেরেছি। এবার একটু ধূপ to circle the other. As you go, you remain a stranger to me, to you. But our pieces left uncovered. I'm thinking about 4-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me over. আমি এখনো চালাইনি। খবর দেখতে ইচ্ছা তো লাগেই প্রতিদিনের মতো, কিন্তু খবর মানেই এখন দুঃখের খবর। আমার ঝোলটা ঘুরিয়ে দে এদিকে। তো আজকে সিম্পল মা করেছে ডিম ভাজা, ঢেঁড়স সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত ট্যাংরা দিয়ে ঝোল, আমাদের কাতলার বন্ধ ছিল, তাছাড়া বন্ধ করে দিলাম। কেন, ও কি চেয়েছে? ডিমওয়ালা একটা আছে, ওবেলা খেলেই যাবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার গপু বেডরুম থেকে সন্ধ্যাবেলা দোল্লা সিংহাসনে আসছে। পৌনে 7টা থেকে 7টা বাজে 10 হয়ে গেল। রাধে রাধে। ক্লাস লাইটটা জ্বলে গিয়ে একদম গপু চকচক করছে। এবার যাই তুলসী মঞ্চ থেকে এসে আবার দেবদেবীদের দেবো। To circle the other. As you go, you remain a stranger to me, to you. But our pieces left uncovered. I'm thinking about 4-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me over right now, but expect to forget about it.
প্রতিদিন ওপর নিচে এই যে লাস্টে কিচেনের অগ্নিকোণ দিতে দিতে আমার পাঠ করা থেকে, গীতা পাঠ থেকে, হনুমান চালিসা ডেলি করা থেকে, অনেক কিছু থেকেই আমার দেরি হয় সন্ধ্যা দিতে। তাই সন্ধ্যা দিতে আমার শুরুতে দেরি করলে শেষটা অনেকটাই বেঁচে যায়, 7টার কাছাকাছি। তো এই হচ্ছে আজকে একটু ডিটেলসে দেখালাম। বাবু উঠেছে? বাবা তুমি তো ঘুমাচ্ছিলে, আজকে জানি শাঁখের আওয়াজে উঠতে পারবে না। ভালো তো, ভালো তো, মুখ ধুয়ে নিয়ে নম কর। তো আজকে চা করতে নেমেই রাত্রিবেলার রুটির সাথে কিছু করা ছিল না। দুদিন নতুন মেয়েটা 2 দিন কামাই করলো, ওই ট্রেন অবরোধের জন্য আসতে পারেনি। যাই হোক, অবরোধ ঠিক না, যাই পারেনি হোক, লেট হচ্ছিল বলে আসেনি। তো আমি ওই সিদ্ধ করতে দিয়ে দিলাম চা। আজকে গ্রিন টি, ওই ঝামেলা নেই, গ্রিন টিটা নিয়ে উঠে গেলাম। তারপরে এসে একটু রাতের দিকে আবার গরম গরম চানা মশলা রেডি করলাম, কারণ টমেটোটা ছিল না। মিস্টার বৌরাজ তো 10টার সময় আনলো, তারপরে চানা মশলা হলো। আর একসাথেই পরোটা করে নিই একাদশী থাকলে। তো একাদশীর দিনে ওই 3টে পরোটা, আবার রাত্রেরটা আমার বাকি ছিল, সেই 3টে পরোটাও ওর জন্য করে নিলাম। আর আমাদের কেনা রুটি, আমি একসাথে আরও ছেলেরা আমার কটা পরোটাও একসাথে টেনে নিতাম, কিন্তু না, বেশি তেলের জিনিস ছেলে আর খেতে চায় না। রোববার করে লুচি পরোটা যেহেতু খাওয়া হয় এখনও, তো সেই জন্য একাদশীতে ওর মতো করেই 3টে আর করার বাকি ছিল, সেটাও করে নিচ্ছি। আর আপাতত এখন ময়দা মেখে না, আটা মেখে এখন আর ময়দা আমরা একটু অ্যাভয়েড করি। তো এই পরোটাটা করে নিয়ে চা নিয়ে চলে যাব, রাতে এসে আবার চানা মশলাটা করবো। তো একটু পরেই সবাইকে ডেকে নেব নিচে। আমি এবার একটু খবর দেখতে রাত্রেও বসে গেলাম। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।